হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আমি খুব ভোরে। এটা ছিল সূর্যের আলো ফোটার আগের ভিডিও, যখন 5:30 বাজে, সকাল 5:30টার সময় আমি ছাদে ঘুম থেকে উঠেই দেখি ছাদে বৃষ্টিতে ভিজে গেছে। তারপরে ছাদ থেকে বাসায় এসে চলে এসে রান্নাঘরে বেগুন সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, ভাত রান্না করা বসাইয়ে দিয়েছি। এভাবে সকালটা কিন্তু আমার প্রায়ই কেটে যায়। এই যে দেখো, বেগুনটা কিন্তু দিয়ে দিলাম সিদ্ধ। একটা বেগুন ভর্তা করব। ভর্তাটা হয়তো আমি তোমাদের মাঝে দেখাইতে পারবো না। আর এখানে দিয়ে দিছি 6টা ছোট ছোট আলু সিদ্ধ। ভাত আর বেগুন সেদ্ধ একসাথে বসিয়ে দিলাম। আর দেখো, এভাবেই কিন্তু আমি এই যে দেখো, সকালে ঘুম থেকে উঠে যখন ছাদের দিকে তাকাইছি, তখন এই বৃষ্টি ভেজা ছাদটা তোমাদের মাঝে শেয়ার করতেছি। এই ভিডিওটা কিন্তু বৃহস্পতিবারের সারাদিনের ভিডিও। বুধবার রাতে বৃষ্টি হয়েছে, বৃহস্পতিবার সকালবেলা এরকম ছিল আমার ছাদটা। আর আমার পেয়ারা গাছে সুন্দর একটা পেয়ারা ফুল এসেছে, যেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমার ছাদ বাগানের কলমির আগাগুলো তো কেটে খেয়েছি, এখন এরকম আছে, সেটাও দেখাইলাম। আর দেখো, ছাদের উপরে দুব্বা চাষ করেছি। দুব্বা দেখতে কেমন লাগে সেটাও একটু দেখাই দিলাম। আর এই যে এগুলো তো মিষ্টি কুমার গাছ, যেগুলা আমি তোমাদের মাঝে প্রায় শেয়ার করি। আর দেখতেই তো পাইছো, চাইরেপাশে ছাদের চাইরেপাশে ঘুরিয়ে রাখা আমার গাছগুলা। পেয়ারা গাছটায় কিন্তু 2টা কচি পেয়ারাও আছে। এভাবে কিন্তু আমি বৃহস্পতিবার সারাদিন কাটিয়েছি, যতটুকু তোমাদের মাঝে। এই যে দেখো মেঘলা আকাশটা, এই যে সকাল 5:30টার সময় আকাশ কেমন। তারপরে এগুলা করে বাসায় এসে ভর্তা, আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে চলে গিয়েছিলাম অফিসের উদ্দেশ্যে অফ ক্যামেরায়। আর আমি কিন্তু ভর্তাগুলা করি নাই, ভর্তাগুলা কিন্তু আমার হাজবেন্ড করেছিল। আলু ভর্তা, বেগুন ভর্তা তিনি করেছিল, যেটা আমি ভিডিও করি নাই। পরে আবার বাসায় এসে কিন্তু আমি আলু ভর্তা, বেগুন ভর্তা দিয়ে কড়াইয়ের ভিতরে ভাত নিয়ে খেয়েছি, যেটা তোমাদের মাঝে শেয়ার করব। আর এই যে দেখো, সন্ধ্যায় মানে বিকেলে বাসায় এসে গোসল করে বিকেলবেলা ছাদে এই কাপড়গুলা, গোসলের সময় কাপড়গুলো সব ধুয়ে দিলাম এবং ছাদে কাপড়গুলো মেলে দিয়ে তোমাদের সাথে একটু শেয়ারও করতেছি। বিকালের আকাশটা কেমন লাগে সেটাও তোমাদের মাঝে একটু দেখিয়ে দিলাম। সকালের মেঘলা আকাশটা তো তোমরা দেখতেই পাইলে, আর বিকেলেরটাও আমি তোমাদেরকে দেখাইলাম। দেখো, এই যে এইরকম এখন 4:30 বাজে। 4:30টার সময় আমার গোসল শেষ হয়েছে। আর 4:30টায় গোসল শেষ করার পরে কিন্তু আমি খানাটা খেয়েছিলাম কড়াইতে নিয়ে। এখন আজানের সময়, একটু পরে ফিরে আসলাম আজানের বিরতির পরে। আজানের বিরতির পরে ফিরে আসলাম। দেখো, আমি ছাদে দাঁড়িয়ে কিন্তু তোমাদেরকে ভিডিওটা দেখাইতেছিলাম। আর আমার ভিডিওতে আজানের শব্দ আসলে থাকবে, তার কারণ আমার আশেপাশে অনেক মসজিদ, আর আজান আসলে সবাইরই শুনতে ভালো লাগে। আর তারপরে দেখো, আমার ছাদে যে ফুলগুলা, এই যে নয়নতারা গাছটা অনবরত ফুল দিয়ে যায়, আমার কিন্তু খুব ভাল লাগে। আসলে এতদিনে তোমরা হয়তো পরাণের ভাই বোন বুঝে গেছো যে আমি ফুল অনেক ভালোবাসি। তবে আসলে ওই রকমভাবে চাষ করতে পারি না, তার কারণ আমরা তো ভাড়া বাড়িতে থাকি, তাই না। চেষ্টা করে আমার হাজবেন্ড বানানের। আবার এই যে দেখো, বেগুন ভর্তা আর আলু ভর্তা, এটা দিয়ে কিন্তু আমি খানাটা খেয়ে নেব। এই যে কড়াইয়ের ভিতরে নিয়েছি, তোমরা কে কে এরকম কড়াইয়ের ভিতরে খাও, এগুলো দেখলে তোমরা হয়তো বুঝতে পারো যে আসলে আমি কতটা ব্যস্ত, যে আমি আমার খানাটা খাওয়ার সময়ও অনেক সময় পাই না। হ্যাঁ, তোমরা বলতে পারো তাহলে তুমি ভিডিও কিভাবে করো। আমি যে ভিডিও করি না, এটা কিন্তু আমি কিছু সময় নিজের জন্য, ধরো আমি ছাদে দাঁড়াইলে আবার হাতে মোবাইলটা, তাই আমি একটু ভিডিও করলাম। বা আমি এক জায়গায় দাঁড়িয়েছি, আমার চোখে কিছু ভালো লাগছে, আমি সেটা ভিডিও করলাম। বা আমার মনটা ভালো না, আমি কোথাও একটু গেলাম মন ভালো করার জন্য, সেটা শুধু নিজের জন্য অল্প একটু সময় যদি কখনো কাটাই, তখনই কিন্তু এই ভিডিওগুলো করি। এই যে দেখো, আকাশে ছাদে দাঁড়িয়ে আকাশটা দেখতেছিলাম,
ভালো লাগতেছিল বিদায় তোমাদেরকেও একটু শেয়ার করলাম। দেখো ঢাকা সিটি ছাদের থেকে কেমন দেখা যায়, আর আকাশটা দেখো বিল্ডিংয়ের সাথে একেবারে নেমে দাঁড়িয়েছে এমন মনে হইতেছিল। আর এই যে দেখো গাছপালা কিন্তু কম দেখা যায় না, কিন্তু তবুও মনে হয় এই সিটিতে অক্সিজেনের অনেক অভাব, যেটা আমার মাঝে মাঝে ফিল হয়। তখনই আমি ছাদে গিয়ে দাঁড়াই। আর দেখো আজকের বিকেলের আকাশটা কিন্তু খুব সুন্দর, যদিও সকালবেলা মেঘলা আকাশ ছিল, বৃষ্টি ভেজা একটা আকাশ ছিল। আর আকাশে কিন্তু অনেকগুলি পাখিও উড়ে যাচ্ছিল, যেটা আমার ভিডিওতে এরকম ভালোভাবে দেখা যায় না, তবে খালি চোখে কিন্তু খুব সুন্দর দেখা গিয়েছিল। আমি কিন্তু তোমাদের মাঝে এই রকম ভিডিওই শেয়ার করি, এর থেকে ব্যতিক্রম কোনো ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দেখাইতে পারি না। দেখতেই তো পাইছো দুবলা ঘাস কিভাবে হয়েছে আমার টপে, যেটা আমরা ফেলে দিই নাই। দেখতে খুবই ভাল লাগে, তার কারণ ঢাকা সিটিতে কিন্তু দুবলা ঘাসও কিনে চাষ করে মানুষ, গ্রামে তো এগুলার আসলে কোনো দামই নেই। যাই হোক, আমি তোমাদের মাঝে এই রকম ভিডিও নিয়ে আসি যেটা আমার কাছে চমৎকার মনে হয়, আমার কাছে খুব ভালো মনে হয়। আর আমি যেহেতু ফ্যান ছেড়ে তারপরে ভয়েস দেই, তাই ফ্যানের বাতাসের আওয়াজটা কিন্তু আমার ভিডিওতে থাকে, যেটা তোমাদের হয়তো ভালো লাগবে না। তবে আমি মনে করি তোমরা যদি সত্যিকারের আমাকে ভালোবাসো, তাহলে তোমাদের এগুলা কিছুই লাগবে না অন্তরে। আর দেখো আমি কিন্তু তোমাদেরকে পেয়ারা ফুলটা দেখিয়ে দিলাম। পেয়ারা ফুলটা কিন্তু আকর্ষণীয় ছিল, কারণ আমি তো আসলে অনেক বছর পর পর বাড়ি যাই, কাছ থেকে পেয়ারা ফুল দেখার সৌভাগ্য খুব কম হয়। আর বাড়ি গেলে আসলে অন্য অন্য কাজে ব্যস্ত থাকি, ওইসব ফুলের দিকে আর নজর থাকে না। আর এখানে যেহেতু ছাদে আর কিছুই দেখার নাই, তাই নিজে যেহেতু গাছ লাগাইছি, একটা ফুল ফুটেছে, আর তোমাদেরকে দেখাবো না সেটা কিভাবে হয়। আর দেখো আকাশটা বারবার ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাইতেছিলাম। এই যে দেখো পাখি উড়ে যাচ্ছে, কিন্তু ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি উড়ে যাচ্ছে, এগুলা কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগতেছিল, কিন্তু ক্যামেরায় অত ভালো আসছিল না। তাই দেখো আমি কিন্তু অনেকগুলি কাপড়ও ধুয়েছিলাম, যেটা তোমাদের মাঝে বারবার দেখাইতেছি। আমি আসলে